কাতার সরকারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় $400 মিলিয়ন মূল্যের একটি বোয়িং 747-8 উড়োজাহাজ উপহার হিসেবে দেওয়া হয়েছে চলতি বছরের শুরুতে। এই উপহার নিয়ে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এটিকে একটি বিদেশি শক্তির কাছ থেকে ঘুষ হিসেবে অভিহিত করেছেন অনেকে, যদিও হোয়াইট হাউস বলছে এই বোয়িং বিমানটি কাতার বিনা শর্তে দিয়েছে উপহার হিসেবে। সম্প্রতি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, বর্তমানে এই বোয়িং বিমানটি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া বিদেশি সরকারের কাছ থেকে $480 মিলিয়ন বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না কোনো সরকারি কর্মকর্তা। এক্ষেত্রে হোয়াইট হাউস বলছে আইন মেনেই সব করছে তারা। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারণ কাতারের ওই বিমানটির দর বেঁধে দেওয়া ওই মূল্যের চেয়ে অনেক কম। এছাড়া প্রেসিডেন্টের পদ ছাড়ার পর বিমানটি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দিয়ে দেবেন ট্রাম্প। পেন্টাগনের সঙ্গে কাতারের একটি সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, এই বিমানটি যেমন আছে তেমনভাবে হস্তান্তর করা হবে এবং এর নিরাপত্তা যাচাই সহ রূপান্তরের দায়িত্ব নেবে পেন্টাগন। নথিতে পরিষ্কার করে বলা হয়েছে, এই হস্তান্তর কোনোভাবেই ঘুষ প্রভাব বিস্তার বা দুর্নীতির প্রমাণ নয়। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট দুটি 747-200 মডেলের বিমান ব্যবহার করেন। এগুলো যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়ে আসছে 1990 সাল থেকে। এছাড়া রয়েছে আরও কিছু ছোট 757 বিমানও। সময়ের সাথে এসব বিমান পুরানো হয়ে গেছে এবং নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে দেখা দিয়েছে নতুন বিমানের প্রয়োজনীয়তা। ট্রাম্প এর আগে বোয়িং এর ডিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন, বলেছিলেন আমরা কিনে নিতে পারি বা পেতে পারি, কিছু একটা করা হবে। এই বোয়িং বিমানটিকে এয়ারফোর্স ওয়ানের জন্য প্রস্তুত করতে বিপুল অর্থ ব্যয় হতে পারে যুক্তরাষ্ট্রের। কারণ শুধু বাহ্যিক রূপান্তর নয়, এতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আকাশপথে পুনরায় জ্বালানি ভরার সক্ষমতা এবং পারমাণবিক বিস্ফোরণে ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষা ব্যবস্থা যুক্ত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব রূপান্তর ও নিরাপত্তা ব্যবস্থার জন্য খরচ হতে পারে কয়েকশো মিলিয়ন ডলার থেকে শুরু করে $1 বিলিয়ন পর্যন্ত। সিবিএস নিউজকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এ খাতে প্রয়োজনীয় অর্থ পুরনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা প্রকল্প সেন্টিনেল থেকে সরিয়ে আনা হতে পারে। অর্থাৎ একটি বড় প্রতিরক্ষা প্রকল্প থেকে বাজেট সরিয়ে এনে এই বিতর্কিত উপহারকে কার্যকর করতে নেওয়া হতে পারে উদ্যোগ।